রাজ্যের ভোটারদের জন্য বড় স্বস্তির খবর। ট্রাইব্যুনালের দপ্তর একমাত্র কলকাতাতে হলেও বিচার প্রক্রিয়ার জন্য আর কাউকেই ছুটে আসতে হবে না মহানগরে। ঘরে বসেই অনলাইনে আবেদন করে নিজের সমস্যার সমাধান করতে পারবেন সাধারণ মানুষ। রাজ্যের ট্রাইব্যুনালের দপ্তর হচ্ছে শুধু কলকাতাতেই। একটি দপ্তরেই বসবেন বিচারপতিরা। তবে জেলায় যে ভোটারদের অতিরিক্ত তালিকায় নাম ওঠেনি তাদের কলকাতার ওই দপ্তরে ছুটে আসতে হবে না। বাড়িতে বসেই কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ওই ভোটারেরা। বিচারের প্রক্রিয়ায় যদি কোনো ভোটারের নথির প্রয়োজন হয় তাহলেও তা নির্দিষ্ট জেলাশাসক বা মহাশাসকের কাছে জমা দিলেই চলবে। তারাই সেসব নথি পাঠিয়ে দেবেন ট্রাইব্যুনালের দপ্তরে। আপাতত এই ব্যবস্থাই চলবে। ট্রাইব্যুনাল বসবে কলকাতার জোকায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু রাস্তার ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে জায়গা দাঁড়িয়ে গেছে একেবারে শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট, এদিক থেকে এই যে রাস্তা, সেই রাস্তা একেবারে বাবুঘাট কোনা এক্সপ্রেস কলকাতা বেহালা জোকা হয়ে কিন্তু একেবারে অপর দিকে যে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ, সেই যে আমতলা দিকে, আমতলা বারুইপুর কাকদ্বীপ সংলগ্ন যে রাস্তা, কিন্তু সেই রাস্তা চলে গেছে। আমি একটু যে দেখাতে বলবো ছবিটা, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার যে স্যানিটেশন দপ্তর রয়েছে, সেই স্যানিটেশন দপ্তর 19 জন বিচারপতি সেখানে বসবেন। তারা বিবেচনাধীন ভোটারদের শুনানি কবে থেকে শুরু করবেন তা ঠিক হয়নি। এই নিয়ে নির্দিষ্ট কার্যপদ্ধতি কী হবে তা কলকাতা হাইকোর্ট ঠিক করবে। তবে তার জন্য কলকাতার ওই দপ্তরে ভোটারকে সশরীরে গিয়ে আবেদন করার বা নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।